শীত নামলেই গ্রামের সকালটা যেন নতুন রঙে রাঙিয়ে ওঠে। চারপাশে ঘন কুয়াশা, ধানক্ষেতের উপর শিশিরের ঝিলিক, আর গ্রামের মোড়ে সেই পুরনো চায়ের দোকান। শীতের দিনে যেটা হয়ে ওঠে গ্রামের প্রাণকেন্দ্র। ভোরের আলো ফোঁটার আগেই গোপালদা তার চায়ের দোকান খুলে বসেন। মাটির চুলায় আগুন জ্বলে, কেটলিতে পানি টকবক করে ফুটতে থাকে। চায়ের পাতা আর আদার গন্ধে পুরো দোকানটা ভরে যায়। গোপালদা হাসতে হাসতে বলেন, এই শীতে এক কাপ গরম চা না খেলে শরীরটাই জমে যায় বাবা। একটার পর একটা মানুষ এসে বসে পড়ে। কেউ গায়ে চাদর জড়ানো, কেউ কানে মাফলার, আর কারো হাতে শীতের কাঁপুনি। দোকানের এক কোণে বসে আছেন হরিচরণ কাকু। বয়স হয়েছে, চুল পেকে সাদা, কিন্তু চোখে এখনও জীবনের অভিজ্ঞতার আলো। চায়ের কাপে ফুঁ দিতে দিতে তিনি বলেন, আমাদের সময় শীত মানেই ছিল কাঁথা, আগুন আর এই চায়ের দোকান। তার পাশেই বসে আছে যুবক সুজন। কলেজ শেষ করেছে, চোখে স্বপ্ন কিন্তু মনে দুশ্চিন্তা। সুজন ধীরে বলে, কাকু, পড়াশোনা তো শেষ হলো, কিন্তু চাকরির খবর নাই। ভবিষ্যৎটা ভীষণ অনিশ্চিত লাগছে। হরিচরণ কাকু মুচকি হেসে বলেন, শীতের রাত যেমন লম্বা হয়, জীবনেও তেমনি সময় আসে। ধৈর্য ধরলে সকাল আসবেই। এই চায়ের দোকানেই এমন কত উপদেশ, কত সান্ত্বনা ছড়িয়ে থাকে। ঠিক তখন দোকানে ঢোকে মাধব। কয়েক বছর শহরে কাজ করে এখন গ্রামে ফিরেছে। মুখে শহরের ক্লান্তি, কিন্তু মনে গ্রামের টান। মাধব চা হাতে নিয়ে বলে, শহরে শীত মানে ফ্ল্যাট আর হিটার, আর এখানে শীত মানে এই চায়ের দোকান আর আপন মানুষ। সবাই চুপ করে তার কথা শোনে। কুয়াশার ভেতর দিয়ে চায়ের ধোঁয়া উঠতে থাকে। গোপালদা আবার নতুন করে চা ঢালেন, সাথে দেন মুড়ি আর বিস্কুট। এই ছোট্ট জিনিসেই শীতের আনন্দ যেন পূর্ণ হয়ে যায়। কিছুক্ষণ পর আড্ডা ঘুরে যায় রাজনীতির দিকে। কে ভালো নেতা, কে খারাপ, এই নিয়ে তর্ক শুরু হয়। কেউ বলে দেশ অনেক এগিয়ে গেছে, আর কেউ বলে গরিবের কষ্ট তো কমেনি। তর্ক একটু গরম হতেই হরিচরণ কাকু চা চুমুক দিয়ে বলেন, চা বেশি ঠান্ডা হলে খেতে ভালো লাগে না, আর কথা বেশি গরম হলে শুনতে ভালো লাগে না। সবাই হেসে ওঠে। চায়ের দোকানের ঝগড়া কখনোই বেশিক্ষণ থাকে না। বিকেলের দিকে মাঠ থেকে ফেরা কৃষকেরা আসে। হাত পা কাদামাখা, কিন্তু মুখে একরাশা শান্তি। একজন বলে, আজ কুয়াশা খুব ছিল, মাঠে কাজ করতে কষ্ট হয়েছে। গোপাল দাব্বেন, চা খান, শরীর গরম হবে। এই চায়ের দোকান শুধু চা বিক্রি করে না, এটা গ্রামের খবরের কাগজ, গ্রামের মন খুলে কথা বলার জায়গা। কেউ আসে দুঃখ নিয়ে, কেউ আসে একা থাকতে না পেরে। চা খেয়ে দুটো কথা বলে মনটা একটু হালকা করে বাড়ি ফেরে। শীতের সন্ধে নামলে দোকানের কেরোসিন বাতিটা জ্বলে ওঠে। কুয়াশার ভেতর সেই আলো দূর থেকে যেন আশার প্রদীপের মতো লাগে। সুজন চুপচাপ বসে থাকে। মাধব তার দিকে তাকিয়ে বলে, জীবন কঠিন ভাই, কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। সুজন মুচকি হাসে। হয়তো এই কথাটাই আজ তার সবচেয়ে বেশি দরকার ছিল। শেষ কাপ চা হাতে হরিচরণ কাকু ধীরে বলেন, শীত আসবে যাবে, কিন্তু এই চায়ের দোকানের আড্ডা থাকলে গ্রামের আত্মা বেঁচে থাকবে। সবাই নীরবে মাথা নাড়ে, কারণ তারা জানে শীতকালের এই চায়ের দোকান শুধু চা নয়, এটা স্মৃতি, সম্পর্ক আর জীবনের গল্প। আপনিও যদি এমন চায়ের দোকানের আড্ডার স্মৃতি নিয়ে থাকেন, কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এমন গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। শীত, চা।